নমস্কার বন্ধুরা, রান্না ফটাফটের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু শীতকাল মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া আর পিকনিক লেগেই থাকে। আর সামনেই 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর মানেই কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া সবাই খেয়ে থাকি আমরা। তাই আজ 25শে ডিসেম্বরের জন্য স্পেশাল রেসিপি হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি। আর কচুরির সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন কাশ্মীরি আলুর দম। তো চলো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের রেসিপি দুটো ভীষণ পছন্দ হবে। আর রেসিপিগুলো ভালো লাগলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। তো চলো দেখো, কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ হলো কড়াইশুঁটি। এখানে আমি নিয়েছি প্রায় 750 গ্রাম কড়াইশুঁটি ছাড়ানো। আর কড়াইশুঁটিগুলোকে আমি 2 মিনিট মতন গরম জলে নুন দিয়ে ভাপিয়ে রেখেছি। এগুলোকে প্রথমে বেটে নেব। দেখো, তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, গোটা জিরে, আর নুন দিচ্ছি না যেহেতু ভাপানোর সময় নুন দিয়েছি। এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এর থেকে। দেখো, খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে এই বাটা পেস্টটা দিয়েও কিন্তু কচুরি বানাতে পারো, কিন্তু যেহেতু ভীষণই পাতলা তাই কড়াইতে নেড়ে নেড়ে পুরটাকে একটু শক্ত করে নিতে হয়। দেখো, তার জন্য কড়াইতে 1 চা চামচ সাদা তেলের ওপর দিয়ে দিলাম অল্প একটুখানি হিং। এবার বেটে নেওয়া পুরো মিশ্রণটা দিয়েই খুব ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেম মাঝারি রেখে। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, স্বাদ বুঝে অবশ্যই। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না পুরটা শক্ত হয়। আর পুরটা রেডি হয়ে গেছে একদম, বুঝতে পারবে কি করে? দেখো, এইভাবে কড়াইয়ের গা থেকে পুরটা পুরো উঠে উঠে আসবে কড়াইশুঁটির বাটাটা, তবেই বুঝতে হবে পুরটা একদম কচুরি বানানোর জন্য রেডি হয়ে গেছে। দেখো, ঘন ঘন নেড়ে চেড়ে প্রায় 4 থেকে 5 মিনিট মাঝারি আঁচে গ্যাসটা রেখে পুরটা প্রায় রেডি হয়ে গেছে। দেখো, এবারটাকে তুলে আমি ঠান্ডা হতে দেব। এদিকে আমি ময়দা মেখে রেখেছিলাম। ময়দা মাখাটা আর তোমাদের দেখাইনি, কেন কি ময়দাটা একদম লুচির মতন করে মাখানো, যেভাবে লুচি মাখা হয়। আর ময়দাটা যাতে অনেকটাই সফট হয় তার জন্য আমি প্রায় 3 ঘন্টা মতন আগে ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ময়দা থেকে লেচি কেটে আমি তার মধ্যে পুর ভরে নেব। দেখো, এভাবে একটা লেচি নিতে হবে। আর লেচিগুলো কিন্তু লুচির থেকে একটু বড় হতে হবে, যেহেতু ভেতরে পুরটা ঢোকাতে হয় তাই জন্য। দেখো, লেচিটাকে চারদিক এভাবে ঘুরিয়ে বাটির মতন মাঝখানে ফাঁকা করে কড়াইশুঁটির পুরটা দিয়ে দেব। পুর একদম খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে লুচিটা বেলতে বেলতে ফেটে গিয়ে পুরগুলো বাইরে বেরিয়ে আসতে পারে। তাই জন্য এভাবে অল্প অল্প করে পুর দিয়ে সবগুলো লেচি আমি ভর্তি করে নেব। দেখো, একইভাবে সবকটা লেচি আমি পুরের মধ্যে পুর দিয়ে ভরে নিচ্ছি। আগে এই 5টা করে নিই, তারপর বাদবাকিগুলো দেখাবো। দেখো, এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম করতে দিয়ে ওইদিকে আমি বেলে নেব। আর এগুলো বেলে বেশিক্ষণ রাখলে কিন্তু কচুরিগুলো খেতে তত বেশি ভালো হয় না। তাই যদি পারেন, সম্ভব হয়, একদম সঙ্গে সঙ্গে বেলবো আর সঙ্গে সঙ্গেই কড়াইতে ছেঁকে নেব, তাহলেই খেতে কচুরিটা অনেক বেশি ভালো হবে। এভাবে একটা বেলনি নিয়ে বেলনির গায়ে তেল মাখিয়ে হাত দিয়ে যতটা পারা যায় স্প্রেড করে নিয়ে 2 থেকে 4 বার মাত্র এভাবে বেলনি দিয়ে হালকা প্রেস করে করে ঘুরিয়ে নিলেই এক একটা কচুরি রেডি হয়ে যাবে। দেখো, এদিকে তেল গরমও হয়ে গেছে। তেলের মধ্যে এক একটা কচুরি দিয়ে দিচ্ছি। দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গেই কতটা সুন্দর ফুলে উঠছে। তেলটা কিন্তু একদম ভালোভাবে গরম হলেই তবেই কচুরিটা দিতে হবে, তা না হলে কচুরিগুলো ফুলবে না। দেখো, যেহেতু বেলার সময় একদমই বেরিয়ে যায়নি পুর, তাই জন্য খুব সুন্দর গোল হয়ে কচুরিটা ফুললো। আর এভাবে যদি বেলার সময় পুর না বেরিয়ে যায় তাহলে কিন্তু কচুরিগুলো ভীষণ সুন্দরভাবে ফুলে ওঠে। দেখো, প্রত্যেকটা কচুরি কিন্তু সুন্দরভাবে ফুলছে, যেহেতু ময়দাটাও অনেক সুন্দরভাবে মাখা আছে আর বেলার সময় পুরো বেরিয়ে যাচ্ছে না। তাই জন্য সবসময় বেলার সময় খেয়াল রাখতে হবে, একদম খুব বেশি প্রেস করে করে বেলা যাবে না। দেখো, একে একে সব কটা কচুরি আমি ভেজে নিয়েছি। কচুরিগুলো ভেজে সরিয়ে রেখে এবার আমি এখানে বানিয়ে নিচ্ছি কাশ্মীরি আলুর দম। কারণ কড়াইশুঁটি কচুরির সঙ্গে সবচেয়ে বেশি যেটা খেতে ভালো লাগে তা হলো কাশ্মীরি আলুর দম। তো দেখো, তার জন্য আলুগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি এক একটা আলুকে। এবার সাদা তেল দিয়ে কড়াইতে আলুগুলো ভেজে নিচ্ছি। তেল একটু বেশি পরিমাণেই দিয়েছি। এ ধরনের আলুর দমে তেল কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে।
দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো। আর বন্ধুরা, এই কাশ্মীরি আলুর দম কিন্তু অনেকে আলু সেদ্ধ করে তারপর বানান, তবে আলু সেদ্ধ না করে আলু যদি এভাবে ভেজে আলুর দম বানানো যায় সেক্ষেত্রে স্বাদটা একদম অনুষ্ঠান বাড়িতে বানানো কাশ্মীরি আলুর দমের মতনই হয়। একটু ঢাকা দিয়ে দিলাম, এতে ভাজাও হয়ে যাবে আর আলুটা সেদ্ধও হবে। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরে, 1 আঙুল মতন আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দেখো 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলেছি। আলুটা কিন্তু একটু একটু নরমও হয়ে গেছে আর কিছুটা ভাজাও হয়ে গেছে। একবার উল্টে পাল্টে নিচ্ছি, 2 পিঠই যাতে সুন্দর করে ভাজা হয়। দেখো খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আর একবার ঢাকা দিয়ে রেখে দেব, এতে আলুটা একদম সুসেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খোলার পর দেখো আলুটা একদম সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও একদম সুসেদ্ধ হয়ে গেছে। তো আর কিছু সময় একটু নেড়ে চেড়ে নিয়ে আলুগুলোকে এবার আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি তেজপাতা ফোড়ন, দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 3টে ফাটানো এলাচ আর দিয়ে দিলাম 1/4 চা চামচ মতন হিং। 1 মিনিট মতন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, মৌরি, জিরে, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যার মধ্যে ছিল কাজু, চিনেবাদাম আর টক দই। খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকেও খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো, নুন আর এমনি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, অবশ্যই ঝাল বুঝে। খুব ভালো করে এবার এটাকে কষিয়ে নিতে হবে, যেহেতু কাজু বাদাম সব কিছু দেওয়া আছে। সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি মশলার বাটি ধুয়ে রাখা অল্প একটুখানি জল। আর বন্ধুরা, এই মশলার মধ্যে কাজু নিয়েছি আমি প্রায় 8-10 খানা আর চিনেবাদাম 1 মুঠো আর দই দিয়েছিলাম 2 চা চামচ। দেখো মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো যেহেতু একদমই সুসেদ্ধ আছে তাই রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না, কিংবা খুব বেশি সময় ঢাকা দিয়েও রান্না করার দরকার নেই। দেখো মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর কাশ্মীরি আলুর দমের কালার দেখো একদম সেই এসছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন কালার। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, কাশ্মীরি আলুর দম একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর যদি নুন কম হয়ে থাকে তাহলে স্বাদ বুঝে দিয়ে দেবেন অল্প একটু নুন ঠিক এই সময়। খুব ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিচ্ছি। রান্না একদম রেডি হয়ে গেছে, দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতনই দেখতে আসছে। তো বন্ধুরা, দেখতেই পেলে কত কম সময়ে দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি কত সহজেই বানিয়ে নেওয়া গেল। তো রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলে যাবেন না। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার বানানো প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।